তো আমরা এর আগের ক্লাসে 8 পর্যন্ত সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা সমাধান করব 9 থেকে, ঠিক আছে? 9 থেকে আমরা এই উদাহরণের অঙ্কগুলো দেখব এবং এই যে কাজের একটা সমাধান আছে ওইটারও সমাধান করব। দেখো উদাহরণ 9 কি বলছে, আর উদাহরণের অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষায় অনেক সময় উদাহরণ থেকেও কিন্তু আসবে। আচ্ছা, প্রমাণ করো tan a by sec a plus 1 minus sec a minus 1 by tan a equals to 0। তো প্রমাণ বলছে আমাদের অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিতে হবে, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। দেন অঙ্কটা তুলতেছি, tan a sec a plus 1 তারপর মাইনাস sec a minus 1 আর নিচে হচ্ছে tan a, নিচে কি tan a। তো আমাদের এই যে অঙ্কটা এটা দেখে বুঝতে পারতেছি এটা লসাগু কেন, কিভাবে বুঝতে পারতেছি, এই যে দেখো এই কোণায় টেনে আছে, ওই কোণায় টেনে আছে, বা sec a plus 1 sec a minus 1 এরকম ফেজটা যদি দেখো তখন তোমরা বুঝবা এটা লসাগু। এখন লসাগুর ক্ষেত্রে আমরা তো কমন আনকমন দুইটাই নিব, যেমন sec a plus 1 tan a দুইটাই আমরা নিব। তো tan a এবং sec a plus 1 দুইটাই আমরা নিচ্ছি, দেখছো দুইটাই নিলাম। sec a plus 1 sec a plus 1 কাটাকাটি, tan a। তো দেখো এখানে tan a দুইটা, কিন্তু উপরের একটা tan a আর নিচের যে লসাগুর tan a দুইটা গুণ হবে। দেন এখানে মাইনাস আছে, মাইনাসটা দিলাম। এই tan a কাটাকাটি কি আছে, sec a plus 1 sec a minus 1 এই দুইটা আমরা গুণ করব। তো sec a plus 1 দেন sec a minus 1 এই দুইটা আমরা গুণ করব। তারপর দেখো দেন এখানে কি মাইনাস, ওকে মাইনাস দিলাম। আমরা যে একটা সূত্র শিখছিলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র, a প্লাস b a মাইনাস b, যে এই সূত্রটা শিখছিলাম, যে মনে আছে? এখন এইটাই দেখো, sec a কে যদি a ধরি, 1 কে যদি b ধরি, sec a কে যদি a ধরি, 1 কে যদি b ধরি, কি সূত্র দাঁড়াইলো? a প্লাস b এবং a মাইনাস b এই সূত্রটা দাঁড়ালো। a প্লাস b a মাইনাস b সূত্র সমান আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। অর্থাৎ এই যে sec এর উপর স্কয়ার, sec এর উপর স্কয়ার দিলে কিন্তু হবে না, এত কোণের উপর কোনো সময় স্কয়ার হয় না। sec এর উপর স্কয়ার এবং সূত্র অনুসারে মাইনাস এই b কোনটা, b তো 1টা, 1 এর উপর আমরা স্কয়ার দিব, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, আর নিচে যা আছে তাই লিখে দিব, tan a দেন sec a প্লাস 1 নিচে যা আছে আমরা তাই লিখে দিলাম। তারপর আমরা এই যে tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা। তো আমরা 1 এর উপর যে স্কয়ার এটা আর দিচ্ছি না, ঠিক আছে, জাস্ট 1। কারণ কি 1 এর উপর স্কয়ার মানে দুইটা 1 গুণ দিলে তো 1ই। তো বুঝতে পারছো, স্কয়ারটা 1 এর উপর না দিলেও হয় আমাদের। আচ্ছা, তারপর নিচে আছে কি, নিচে আছে tan a তারপর sec a প্লাস 1। তারপর দেখো, তারপর এই যে tan স্কয়ার a, এখানে মাইনাস আছে না, মাইনাস। sec স্কয়ার a মাইনাস 1 সমান আমরা কি জানি? sec স্কয়ার a মাইনাস 1 সমান আমরা tan স্কয়ার a জানি। তোমাদের যে প্রথম ক্লাসে লম্বা যে সূত্রগুলো শিখাইছিলাম ওই সূত্রগুলো দেখবা, দেখলে তোমরা বুঝতে পারবা যে এই sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে tan স্কয়ার a, এই যে সূত্রটা এইটা তোমরা দেখবা, এই সূত্রটা আছে। তো sec স্কয়ার মাইনাস 1 সমান এই tan স্কয়ার এইটাই লিখছি। তারপর নিচে আছে কি tan a দেন sec a প্লাস 1 নিচে যেটা আছে এটা আমরা লিখলাম। তারপর দেখো, তারপর আমরা এখানে দেখতে পারতেছি tan স্কয়ার a থেকে একটা tan স্কয়ার a বাদ দিলে তো শূন্য থাকে। তো অ্যানসারটা দেখছো tan a sec a প্লাস 1 এই যে। এখন এইটা দ্বারা যদি কোনো শূন্যকে ভাগ দাও, যে কোনো সংখ্যা দ্বারা যদি শূন্যকে ভাগ দাও তাহলে আলটিমেট অ্যানসারটা শূন্যই আসবে। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে যে শূন্য অ্যানসারটা আসবে, শূন্যই তো আসছে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমরা কি দিব, প্রমাণিত বলছে যেহেতু প্রমাণ করার জন্য আমরা প্রুভড দিয়ে দিব। ওকে, আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো, 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ, আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে, তো আর বেশি কিন্তু সিট নাই। তারপর 10 নাম্বারটা দেখো, প্রমাণ করো আমাদের কি বলছে। এই যে রুট ওভার 1 মাইনাস সাইনে, দেন লবে আছে 1 মাইনাস সাইনে আর নিচে কি আছে 1 প্লাস সাইনে, এটা হচ্ছে বাম পক্ষ। দেন ডান পক্ষে আমাদের এই মানটা বের করতে হবে, ঠিক আছে।
এরকম টাইপের অঙ্কগুলো আমরা মেইন বইয়ে কিন্তু মেইন বইয়ের যে অনুশীলনের অঙ্ক ওইগুলাতে কিন্তু করছি 2টার মতো অঙ্ক এরকম সেম টাইপের। আমরা এখন এই টাইপেরই অঙ্কগুলা করব। দেখো লেফট হ্যান্ড সাইডে যা আছে তা তুলবো প্রথমে। এই যে 1 মাইনাস সাইনে দেন 1 প্লাস সাইনে তুললাম। তোলার পর আমাদের কি করতে হবে দেখো, আমরা তো এই টাইপের অঙ্কগুলো দেখলেই বুঝি যে নিচে যেটা আছে হরে যেটা আছে, হর কোনটা নিচেটা না, হরে যেটা আছে এটার বিপরীত দিয়ে এখন 1 প্লাস সাইন এর বিপরীত কি 1 মাইনাস সাইনে না, এর বিপরীত দিয়ে উপরে নিচে আমরা গুণ করব, বিপরীত সংখ্যাটা বা বিপরীত রাশিটা দ্বারা উপরে নিচে গুণ করব। আচ্ছা উপরে আমাদের মূলত কি আছে 1 মাইনাস সাইনে, নিচে আছে 1 প্লাস সাইনে। এখন নিচের 1 প্লাস সাইনের বিপরীত দিয়ে উপরে নিচে গুণ করব, লব হরে গুণ করব 1 মাইনাস সাইনে, আর নিচে আছে কি 1 মাইনাস সাইনে। দেখছো উপরে নিচে আমরা গুণ করলাম। তো এখানে এটা লিখে দিবা যে লব ও হরকে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে, রুট ওভার 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে, যেহেতু এখানে রুট ওভার আছে, হ্যাঁ রুট ওভার 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে, এই কথাটা লিখে দিবা, না দিলেও প্রবলেম নেই। তো তারপর আমরা কি করব, তারপর দেখো 1 মাইনাস সাইন এখানে একটা দুইটা, তো আমরা 1 মাইনাস সাইনে এর উপর আমরা কি দিব স্কোয়ার দিয়ে দিব, মানে এখানে 1 মাইনাস সাইনে হচ্ছে দুইটা, আর 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে। এখানে এটা সমান আমরা কি লিখতে পারি, আমরা যে শিখছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। 1টাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার দিতে পারি, এখন 1 এর উপর স্কোয়ার দিলে যে কথা, না দিলে একই কথা, দেওয়ার দরকার নেই। দেন এ স্কোয়ার মাইনাস সূত্রের বি স্কোয়ার, বি কোনটা সাইনে না, সাইনের উপর আমরা স্কোয়ার দিব, এর উপর কিন্তু দিলে হবে না, অনুপাত যে সাইনটা ওইটার উপর আমাদের স্কোয়ার দিতে হবে, বুঝছো? আচ্ছা তো আমরা দেখছো লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এটা লিখছি। লেখার পর আমাদের এখন কাজ কি, আমাদের এখন কাজ হচ্ছে যে 1 মাইনাস সাইন এর উপর হোল স্কোয়ার, এটা যেভাবে আছে এভাবেই থাক। দেন 1 মাইনাস সাইন স্কোয়ারে এটা সমান আমরা কি লিখতে পারি, আমরা তো লম্বা সূত্র যে শিখছিলাম যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়ালস টু এই 1 শিখছিলাম। এখন আমাদের এই যে 1 আর সাইন স্কোয়ারটা আছে, আমরা জাস্ট কি লিখে দিব কজ স্কোয়ারটা লিখে দিব, এই যে কজ স্কোয়ারে এটা লিখে দিলাম। তারপর আমরা কি করব এরপরের কাজটা, এই যে তারপরের কাজটা দেখো 1 মাইনাস সাইনে দেন কজে, তারপর ব্র্যাকেট দিলাম স্কোয়ার দিলাম, অর্থাৎ উপরের লাইন নিয়ে দেখো, এই লাইনে দেখো 1 মাইনাস সাইনের উপর কি আছে স্কোয়ার আছে না, দেন কজের উপরও তো স্কোয়ার আছে, এখন স্কোয়ারটা যদি আমি ব্র্যাকেট দিয়ে এর উপরে দেই তাহলে 1 মাইনাস সাইনে স্কোয়ার, হ্যাঁ 1 মাইনাস সাইনের জন্য স্কোয়ারটা তো আছে উপরেটার মতো মিলতেছে, কজের উপর স্কোয়ার, হ্যাঁ উপরে দেখো কজের উপর তো স্কোয়ার আছেই। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে কি কারণে আমি এই স্কোয়ারটা এইভাবে করলাম, মূলত স্কোয়ার আর রুট ওভারে কাটাকাটি যাওয়ার জন্য, স্কোয়ার আর রুট ওভারে কাটাকাটি যাই, এর আগের ক্লাসে কিন্তু তোমাদের বলছি স্কোয়ার আর রুট ওভারে কাটাকাটি যাই। এখন আমরা কি করব, 1 এর জন্য আমাদের কজে আছে, দেন এখানে মাইনাস, তারপর সাইন এর জন্য আমাদের কি আছে, সাইন এর জন্য আমাদের কজে আছে, ঠিক আছে। এখন 1 বাই কজে সমান, 1 বাই কজে সমান আমরা যে 8টা সূত্র, প্রথম 8টা সূত্র যে দেখছিলাম 1 মাইনাস সাইনের সমান আমরা, সরি 1 মাইনাস কজের সমান আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কজের সমান আমরা সেকে লিখতে পারি। তারপর সাইন বাই কসে 10 এর সমান আমরা কি লিখতে পারি, 10 এর সমান সাইন বাই কসে, এই যে এটা কিন্তু ডান পক্ষের সাথে মিলছে, রাইট হ্যান্ড সাইড। তারপরে এটা লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আমরা আমাদের কি বলছে যে প্রমাণ করার জন্য, অর্থাৎ প্রুফড দিয়ে দিব। এখন এই যে অঙ্কটা করব 11 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে সবচেয়ে এই বইয়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমাদের প্রায় বোর্ড কোশ্চেন গুলাতে এই 11 নম্বর প্রশ্নটা কিন্তু থাকে, বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়া থাকে, অর্থাৎ মানগুলো জাস্ট চেঞ্জ করে দেওয়া থাকে। যেমন এখানে কি আছে, টেনে প্লাস সাইনে আছে, এটাকে উল্টাই দিতে পারে, অন্য কিছু দিতে পারে, কজে বা সেকে দিতে পারে, এরকম আর কি, বুঝছো? 11 নম্বরটা কিন্তু এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই অঙ্কটা যখন করবা দেখবা ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা দেখো আমাদের কি বলছে প্রশ্নে, এই যে টেন এ প্লাস সাইন এ ইকুয়ালস টু এ এবং টেন এ মাইনাস সাইন এ ইকুয়ালস টু কি বি হলে প্রমাণ করার জন্য বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4ab। এই যে এইটা প্রমাণ করার জন্য বলছে, তার মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, আর এগুলা হচ্ছে মান। আমরা এখানে প্রথমে তুলতে পারি যে দেওয়া আছে
দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়ালস টু a এবং tan a মাইনাস sin a ইকুয়ালস টু কি b, এটা হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলছে? লেফট হ্যান্ড সাইডে আমাদের বলছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন জাস্ট এর যে মানটা tan a প্লাস sin a এর জায়গায় আমরা বসাই দিব। এই যে দেখো tan a প্লাস sin a জাস্ট মানটা বসাইলাম, দেন উপরে এর জন্য উপরে কি আছে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিছি, দেন মাইনাস মাইনাস দিলাম, b এর মানটা কি এইটা না, এইটা লিখবো tan a মাইনাস sin a, এরপর আমরা কি দিব স্কোয়ার দিব, বুঝতে পারছো? b এর উপর আমরা স্কোয়ার দিলাম। আচ্ছা, এখন দেখো আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা এখানে দেখো, আমরা একটা সূত্র জানতাম, এই যে 4ab সমান আমরা একটা সূত্র যে শিখছিলাম তৃতীয় অধ্যায়ে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সমান 4ab এর সূত্রটা বুঝছো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন tan a কে যদি আমরা মনে মনে a ধরতেছি, তোমরা কিন্তু আবার লিখে দিও না, মনে মনে a আর এটাকে b, এটাকে a এটাকে b, তো কিসের সূত্র দাঁড়াইলো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এই সূত্রটার মধ্যে দাঁড়াইছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? 4ab জানি, আমরা কি জানি? 4ab জানি। আচ্ছা, এখন আমাদের তো 4, এটা তো সূত্রের 4 আমাদের দিতে হবে। এই যে 4, a কোনটা? a তো tan এ দিলাম, b কোনটা? b তো sin এ, b sin এ না, এই যে দেখো b sin এ দিছি। তো বুঝতে পারছো 4 tan এ, ইচ্ছা করলে তোমরা এই সূত্রটা এখানে লিখে দিতে পারো, 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, বুঝছো? আচ্ছা, তারপর আমাদের কাজ কি দেখো, এই কাজটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা হয়তো অনেকে বলবা এটা কেন করলেন, বা তোমরা যখন এই পরবর্তীতে করবা তখন এটা নিয়ে একটু চিন্তায় পড়ে যাবা, তো এইটাতে একটু সচেতন হও। দেখো 4, দেন আমরা দেখো একটা রুট ওভার দিলাম, রুট ওভার দিয়ে এই যে tan এর উপর একটা স্কোয়ার দিলাম, দেন আবার sin এর উপর একটা স্কোয়ার দিলাম। এখন আমি যে রুট ওভারটা তৈরি করলাম, তারপর ভিতরে যে স্কোয়ারটা দিলাম, মূলত স্কোয়ার রুট ওভারে কাটাকাটি, স্কোয়ার রুট ওভারে কাটাকাটি, তো আলটিমেট কিন্তু অ্যান্সারটা আমাদের এইটাই থাকে, 4 tan এ দেন sin এ, এইটাই থাকে। কারণ এই যে এইটার স্কোয়ার আর এই যে রুট ওভারটা এটা কাটাকাটি গেছে, স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি গেছে, তো উপরেটার মতোই কিন্তু হচ্ছে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন রুট ওভারটা দিলাম, এটাই তো প্রশ্ন আমাদের। দেখো প্রমাণে কি বলছে, এই যে 4 রুট ওভার ab, প্রমাণের এই যে রুট ওভারটা আনার জন্য মূলত আমি এই রুট ওভারটা দিচ্ছি, বুঝতে পারছো এখন? আচ্ছা, 4 দিলাম, তারপর দেখো আমরা কি কাজ করতে পারি, tan স্কোয়ার a, আর মনে রাখবে এই অঙ্কগুলো বারে বারে প্র্যাকটিস করতে হবে। তুমি যখন একটা অঙ্ক 2-3 বার করবা তখন এমনিতে ইজি হয়ে যাবে তোমার কাছে, তো অবশ্যই অঙ্ক অনেকবার করতে হবে। অনেক কিছু হয়তো বা তুমি বুঝবা না, একটু ফ্যাস লেগে যাবে, ভিডিওটা আবার দেখবা, দেন ক্লিয়ার হয়ে যাবে। tan স্কোয়ার a দেন sin স্কোয়ার a সমান আমরা কি লিখতে পারি? ওই যে তোমাদের বললাম না লম্বা সূত্র, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়ালস টু 1। এখন এখানে sin স্কোয়ার a আছে, তো আমরা কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কোয়ার a, 1 মাইনাস cos স্কোয়ার a লিখছি। আচ্ছা, তারপর দেখো, তারপর আমরা কি লিখবো? এই যে 4 লিখলাম, দেন tan স্কোয়ার a দ্বারা একবার 1 কে গুণ করব, আবার tan স্কোয়ার a দ্বারা মাইনাস cos স্কোয়ার কে গুণ করব। tan স্কোয়ার a দ্বারা 1 কে যদি গুণ করি তাহলে অ্যানসারটা কিন্তু পাচ্ছি tan স্কোয়ার a, বুঝতে পারছো? অ্যানসারটা tan স্কোয়ার a পাচ্ছি। তারপর মাইনাস tan স্কোয়ার a দ্বারা cos স্কোয়ার a কে গুণ করতেছি, তাহলে কি পাবো? tan স্কোয়ার a ইনটু এই যে ইনটু cos স্কোয়ার a, tan স্কোয়ার a ইনটু কি cos স্কোয়ার a কিন্তু পাচ্ছি, বুঝছো? এখন আমরা কি করতে পারি দেখো, এই যে tan স্কোয়ার a মাইনাস এই যে মাইনাস tan স্কোয়ার a সমান আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে tan স্কোয়ার a সমান sin স্কোয়ার বাই cos স্কোয়ার, অর্থাৎ tan এর সমান sin বাই cos এ জানি না, ওইটাই আমরা লিখতেছি। যেহেতু এখানে স্কোয়ার আছে আমাদের তো অবশ্যই স্কোয়ার দিতে হবে, যেটা পাওয়ারে থাকবে ওইটা দিতে হবে। এখন প্রশ্ন আবার আসতে পারে যে কি কারণে এই tan সমান sin বাই cos নিলাম, মূলত এই cos আর এই cos কাটানোর জন্য, এই যে এখানে যে cosটা আছে ওইটা কাটার জন্য। তো আমাদের আর কি থাকে? tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a থাকে, দেখছো sin স্কোয়ার a। এখন আবার দেখো, এটাকে যদি আমরা একটা সূত্র যে জানতাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি a মাইনাস বি, এই সূত্রটা এখানে হবে। tanটাকে যদি a ধরি, সাইনটাকে যদি b ধরি, তাহলে কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এই যে a প্লাস বি দেন a মাইনাস বি,
এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র দেখছো লিখছি। এখন 4 দিলাম, মান বসাবো। tan a প্লাস sin a সমান আমরা কি ধরেছি দেখো তো, এই যে tan a প্লাস sin a সমান আমরা a জানি, আর tan a মাইনাস sin a সমান আমরা কি জানি, b জানি। তো এখানে দেখো tan a প্লাস sin a সমান আমরা কি জানি, a জানি, আর tan a মাইনাস sin a সমান আমরা b জানি। ওকে, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আমাদের কি হবে, এটা কি বলছে প্রমাণ করার জন্য, তো প্রুভড হয়ে যাবে, বুঝছো।